সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ বাহারা ইউনিয়ন। কৃষি প্রধান এই অঞ্চলের মানুষের দোরগোড়ায় সরকারের সকল সেবা ও উন্নয়ন পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। হাওড় নদী খাল বিলের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বাহারা ইউনিয়নের আয়তন 56 বর্গ কিলোমিটার। 19টি মৌজায় ছোট বড় 35টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নের জনসংখ্যা 35,773 জন। এখানে 5,620টি খানা, ভোটার রয়েছেন 21,116 জন। বাহারা ইউনিয়নে 4টি হাওর রয়েছে 15টি ছোট বড় বিল। এসব হাওর বিলে বোরো ধানের চাষাবাদের পাশাপাশি প্রতি বছর প্রচুর পরিমাণ মৎস্য সম্পদ আহরণ করা হয়। এই ইউনিয়নে আবাদযোগ্য জমি রয়েছে 9,445 একর। এসব জমিতে উল্লেখযোগ্য পরিমাণ বোরো ধান উৎপাদন হয়। সরকারি সহযোগিতায় বিদ্যুৎ চালিত সেচ সুবিধা পাওয়ায় এই ইউনিয়নে কৃষি উৎপাদন বাড়ছে উল্লেখযোগ্য হারে। আমরা তো লাভ হয়েছে, আমরা রীতিমতো ফসল হয়, হানির লেগে ত্রুটি হয় না। আগে তো আমরা হানি থাকতো না, এখন তো হানির অভাব পড়ে না। মানে আগে যে ডিজেল দিয়ে যে টাকা পয়সা খরচ হয়েছে, এর থেকে মনে করেন দুই ভাগে আগে 2 ভাগ বেশি খরচ হইতো, এখন কিন্তু 2 ভাগের 1 ভাগ। পাহাড়ি ঢলে সৃষ্ট আগাম বন্যা থেকে হাওরের বোরো ফসল বাঁচাতে অংশীজনদের মাধ্যমে সরকার প্রতি বছর বেড়িবাঁধ নির্মাণ করে। এসব বেড়িবাঁধ নির্মাণে বেড়েছে ফসলের নিরাপত্তা, উপকৃত হচ্ছেন কৃষকরা। মনে করেন ফসল তোলার সময় এটা আমাদের বিভিন্ন কাজে লাগে। মনে করেন ফসল তোলার সময় আমাদের নদীতে জোয়ার আসে, জোয়ার আসায় ফসল তলিয়ে যেত। এখন আর এই বেড়িবাঁধটা হওয়াতে ফসলটা তলিয়ে যায় না। বাহারা ইউনিয়নে শিক্ষার উন্নয়নে 43টি শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন গ্রামে প্রাথমিক শিক্ষাদান অব্যাহত রেখেছে 35টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে 5টি উচ্চ বিদ্যালয় রয়েছে। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এলজিএসপি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্কুলসমূহে সততা স্টোর, গার্লস কর্নার, ওয়াশ ব্লক স্থাপন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুলে আসবাবপত্র প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন স্কুলের 1,111 জন শিক্ষার্থীকে ছাতা প্রদান করা হয়েছে। ইউনিয়নে একটি আলিয়া ও একটি কওমি মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করছে। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার 52%। বাহারা ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মোট 66টি। বিভিন্ন গ্রামে 14টি মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে রয়েছে 52টি মন্দির। চৈত্র মাসের প্রথম রবিবার ও সোমবার 2 দিনব্যাপী বারুণী মেলার আয়োজন হয় বাহারা ইউনিয়নের শ্রী শ্রী সোমেশ্বরী মন্দিরে। ভাটি এলাকার একমাত্র বোরো ফসল অকাল বন্যা, খরা ও শিলাবৃষ্টির কবল থেকে রক্ষার জন্য সোমেশ্বরী দেবীর উদ্দেশ্যে ভোগ নৈবেদ্য নিবেদনের এই নির্দিষ্ট আয়োজনটি প্রতি বছর পালিত হয় এখানে। ভাটি এলাকার অন্যতম এই বৃহৎ মেলায় ধর্মবর্ণ নির্বিশেষে লাখো মানুষের সমাগম হয়। এই উপলক্ষে মন্দির এলাকায় বেল আখের মেলা বসে। বারুণী মেলায় সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে নানা তৈজসপথের পসরা বসে। প্রতি বছরের চৈত্র মাসের প্রথম সোমবার এখানে একটা মেলা বসে। এই মেলাটা আস্তে আস্তে এখন একবারে লাখ লাখ মানুষ জমায়েত হয়, অনেক পুণ্যার্থী আসে। মোট কথা থেকে আমাদের ইউনিয়ন না, আমাদের উপজেলার একটা ঐতিহ্যবাহী গ্রাম, এবং এই গ্রামের নামে, এই বাহারা গ্রামের নামে কিন্তু বাহারা সোমেশ্বরী মেলা। ভাটির এই জনপদের বিভিন্ন গ্রামে 5টি কবরস্থান ও 8টি শ্মশান রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কবরস্থান এবং শ্মশানের উন্নয়ন করা হয়। এই ইউনিয়নে মোট 54 কিলোমিটার সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এখানে রয়েছে 30 কিলোমিটার পরিবেশ সহনীয় পাকা সড়ক ও আধা পাকা সড়ক রয়েছে 5 কিলোমিটার। এছাড়া ইউনিয়নে কাঁচা সড়ক রয়েছে 33 কিলোমিটার। এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নে আধা কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ করা হয়। একই প্রকল্পের আওতায় বাহারা ইউনিয়নের বিভিন্ন সড়কে 15টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।
নাগরিকদের চলাচলের সুবিধার্থে শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের ৮০টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে, যা জনচলাচলে আরও নির্বিঘ্ন করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া বাহারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে রয়েছে 5টি কমিউনিটি ক্লিনিক। প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এইসব ক্লিনিকে। বাহারা ইউনিয়নে গুঙ্গিয়ার গাঁও, মেদা ও প্রতাপপুর বাজারের অবস্থান। গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ সব বাজারের উন্নয়নে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ড্রেন, রাস্তা নির্মাণ ও বাজারের একটি যাত্রী ছাউনিও নির্মাণ করা হয়। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে বাহারা ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে 557টি নলকূপ স্থাপন করা হয়েছে। এই ইউনিয়নে শতকরা 89% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। সরকার থেকে এই কল দেওয়া হয়েছে, তো অনেক 8-10 করে পানি খাই, হয়তো গোসল করে কাজকাম করি, অনেক নিরাপত্তায় আছি। সরকারকে আমরা অনেক ধন্যবাদ জানাই। ইউনিয়নের শতকরা 89% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাহারা ইউনিয়নের 82 বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। এর মধ্যে 6 বীর মুক্তিযোদ্ধাকে সরকারি অর্থায়নে বসবাসের সুবিধার্থে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সরকার মূল্যায়ন আমরা যথেষ্ট করতেছে। আমরা এই দেশ স্বাধীন করছি, আমরা কোনো কিছু পাওয়ার আশা করি নাই, এবং সরকার যে আমরা টাকা দিবে এটা বললেও আমরা এই যুদ্ধে যাই নাই। কিন্তু বর্তমান সরকার যে মূল্যায়ন করতেছে, আমাকে আবাসন দিছে এবং আমার এই মুক্তিযোদ্ধা হিসাবে আমার ছেলেকে চাকরি দিচ্ছে, সেটাতেই আমি অনেক সরকারকে ধন্যবাদ জানাই। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এখানে 33 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। একই কর্মসূচিতে ইউনিয়নের আরও 341 জন প্রতিবন্ধী নাগরিককে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়। 1518 জন নাগরিককে বয়স্ক ভাতা, 584 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। বয়স্ক ভাতা দেয় ওই রিজে থইলে তো আমরা অনেক বাক্য করতে, আগে তো আমরা যে রোজগার করে তো আমরা তো রোজগার করে খাইতেছি, এটা পাওয়া থাকতো কামটার কিন্তু সাহায্য হয়েছে। তো এই দিয়ে কোনো কম চলে ফিরে আসি সরকারের সাহায্যে হয়, আমি আসি আর কি। চলন তো এখন অতদিন যে বা চলবার চলছি স্বামী আসিল, আর এখন শেখ হাসিনা তো বয়স্ক ভাতা দেখাও এখন একটু চলি আর কি। ভিজিডি খাদ্য সহায়তা প্রকল্পের মাধ্যমে 540 জন নারীকে প্রতি মাসে দেওয়া হয় 30 কেজি করে চাল। 30 কেজি চাল পাই। আগে তো অনাহারে ইয়ে করছে, ফাতা চাতা খাইয়া ইয়ে করছে, এখন তো বাচ্চা কাচ্চা লইয়া পাওয়ানে 30 কেজি চাল ভালো ইয়া। বাহারা ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে 136 জন গর্ভবতী মাকে। লজিক প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের নৌপথ সমূহে জনসচেতনতার লক্ষ্যে নিরাপত্তা বিষয়ক সাইনবোর্ড টানানো হয়। সুবিধাভোগীদের দেওয়া হয় লাইফ জ্যাকেট। এছাড়া লজিক প্রকল্পের কার্যকারিতায় সুবিধাভোগীদের জীবনমানের উন্নয়ন ঘটছে, স্বাবলম্বী হয়ে উঠছেন সুবিধাভোগীরা। আমার বাড়ির স্বামী হঠাৎ ক্যান্সারে মারা যায়। আমার 4টা বাচ্চা, তখন আমি খুব অসহায় ছিলাম, কোনো উপায় ছিল না। এর মধ্যে আসলো লজিক প্রকল্প থেকে আমি সাহায্য পাইছি, যেমন 2টা বেড়া পাইছি, 6টা বেড়া হয়েছে, 10টা হাঁস পাইছি। আমার এখন 50টা 60টা হাঁস হয়েছে। তখন 50-60টা হাঁসের মাঝে প্রতিদিন 20-40টা হাঁসে ডিম দেয়। এই ডিম থেকে আমি কিছু পুঁজি পাইতেছি। 1 একর জমি করছি। ক্ষতি বাড়ি ঘর তো বাঙ্গা নিত, দাঁড়িয়ে চাউল লইত, ঠিন চুনে ভাবা যেত না, এমন বন্যা হয়েছে, ঠিনেও সল হয়ে গেছে গা, ফাঁসা 10-7 পানির মধ্যে। আবার আনছি ঠান্ডি শুনিনা, এই বহুত ঋণ খুঁজিয়া বাড়িতে আবার মাটি ফেলাইয়া কোনোভাবে ঠিকই আছি। আর বর্ষায় ঘুমার কোনো নেই, 25 হওয়া যেত না। যেসব বন্যা ছুটে রাত অপেক্ষা করলে চলবে না, বাড়ি গল ঘন্টার ভিতরে বাড়ি উদাহাস হয়ে। কিন্তু এখন প্রকল্পটা আসাতে মনে হয় আরও 50 থেকে 70 বছর থাকতে পারবো এই গ্রামে। এই যে ঢেউ, এত বড় ঢেউ আমি তো কল্পনা বাইরে। এই ইউনিয়নে লজিক প্রকল্পের মাধ্যমে হাওরের মধ্যে আশ্রয় শেড নির্মাণ করা হচ্ছে। রোদ বৃষ্টি কিংবা ঝড় তুফানের সময় যাতে কৃষকরা আশ্রয় নিতে পারেন সেজন্য এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। আশ্রয় নেওয়া কৃষকদের খাবার পানি চাহিদা পূরণে এখানে একটি পরিবেশ সহনীয় টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এছাড়া শেডটিতে
বজ্র নিরোধক দণ্ড থাকায় হাওরে অবস্থানকারী কৃষক শ্রমিকদের বজ্রপাতে প্রাণহানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহারা ইউনিয়নের 349টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় এসব মানুষের জীবনধারা। আগে খুব খারাপ ছিল, ভাঙা ঘর ভাঙা দুয়ার ছিল, আর এখন ওই প্রধানমন্ত্রী ঘর দেওয়া না, তখন আমরা ভালোভাবে চলতেছি, খুব শান্তিতে আছি। প্রধানমন্ত্রী ঘর দেওয়ার আগে খুব কষ্টের দিন কাটাইছি, বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টির পানি খাইছি। প্রধানমন্ত্রী ঘর দেওয়াতে আমি খুব শান্তিতে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে আছি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে বাহারা ইউনিয়নে রয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। উদ্যোক্তার মাধ্যমে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে বাহারা ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম মহাবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে বাহারা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সেবা এবং জনগণের যে সুযোগ সুবিধার যে উন্নয়নটা, সেটা আমরা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে বাহারা ইউনিয়ন।